তারা বিএনপিকে আবারও বড় বিপদে ফেলবে। কেবল একটি নির্বাচন মানি সব শেষ নয়, এই দেশকে স্বাভাবিক রাখার জন্য ইউনূস সরকারকে দরকার। তিনি চলে গেলে কি হবে একবার কল্পনা কর। ইউনূস সরকার চলে গেলে পৃথিবীর কোন দেশ আমাদের সমর্থন দেবে? বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি আছে আন্তর্জাতিকভাবে তার প্রতি কারো সমর্থন আছে? নরেন্দ্র মোদী কি করবে চিন্তা করেন। কালকে সেনাবাহিনী ঢুকিয়ে দিলে আমাদের দেশে কিচ্ছু করতে পারবেন? নরেন্দ্র মোদীর মতো লোক ইউনূসের কাছে পরাজিত হয়ে গেছেন। আর বাংলাদেশের এই যাবৎ যত রাষ্ট্রপ্রধান আসছেন তারা ইউনূস মানে ভারতের একজন মামুলি মন্ত্রীর কাছে মন্ত্রীর পায়ের কাছে মাথাটা নামিয়ে দিয়ে এসছে। কোথায় ইউনূস আর কোথায় বাংলাদেশের রাজনৈতিক নেতারা? ইউনূসকে চায় না এই মুহূর্তে আওয়ামী লীগ, ইউনূসকে চায় না এই মুহূর্তে ভারত। যারা এই মুহূর্তে ইউনূসকে চাইবে না তারা ভারতের অনুষঙ্গ, ভারতের। আর এক কথা বলবো, তারা ভারতের কীট পতঙ্গ, সে যেই দলেরই হোক। আবারও বলবো, বিএনপি, জামায়াত, এনসিপি সকল স্টেক হোল্ডাররা বসেন, দ্রুত বসেন। ইউনূসকে রাখার জন্য যা যা করণীয় সব করেন। ইউনূস সাহেব চলে গেলে আমরা আবারও পরাধীন হয়ে যাব। প্রফেসর ইউনূস, আপনার কাছে করজোড়ে হাত জোর করে বলছি, এই জাতিকে বিপদে ফেলে যাবেন না। আপনি আমাদের শেষ আশা ভরসা। আপনি চলে গেলে এই দেশ আবারও সিকিম হয়ে যাবে। আপনি চলে গেলে এই দেশের মানুষের প্রত্যাশা, স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। কারোর উপর অভিমান করে, কারোর উপর রাগ করে আপনি চলে যাবেন না। আপনি ব্যর্থ নন। আপনাকে যারা ব্যর্থ করেছে তাদের চিহ্নিত করুন, তাদেরকে সরিয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা জনগণ আপনার পক্ষে আছি। আপনি যদি সেটা যাচাই করতে চান, বলুন, আহ্বান করুন। লক্ষ কোটি মানুষ আমরা আপনার জন্য আবারও রাজপথে নাম। আবারও বলছি, আপনি দেশ ছেড়ে যাবেন না, আপনি ক্ষমতা ছাড়বেন না, আপনি এই দুর্ভাগা জাতিকে বিপদে ফেলে যাবেন না। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি। এই দেশের মানুষ আপনাকে চায়। আপনি আছেন বলে এই দেশের মানুষ এখনো স্বপ্ন দেখে একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে। কিছু স্বার্থান্বেষী, নির্লজ্জ কিছু রাজনীতিবিদ নামে কিছু পচা গলা নষ্ট মানুষের চাপের কারণে আপনি এই পথ ছেড়ে যাবেন না। রাজনীতিবিদদের কোনো লজ্জা নেই। আমি জানি এই বাংলাদেশ শুধু না, পৃথিবী থেকে আপনার আর কিছু প্রাপ্তি নেই, কেবল ইমানের সাথে মৃত্যু ছাড়া। এই পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার আপনার ঘরে এসেছে। আপনি আর কিছু চান না, দেশ থেকে নেয়ার কিছু নেই, দেশটাকে দেয়ার আছে সবকিছু। আপনি যতদিন বেঁচে আছেন আমাদের দেশটাকে দিয়ে যান। শুধু আমি না, আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি শত্রুদের বিজয়ী করে যাবেন না, আমাদেরকে পরাজিত করে যাবেন না। যারা জীবন দিয়েছে বিপ্লবে, সেই 2000, 2500 রক্তের, যারা অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের আত্মত্যাগের মূল্যটা এভাবে ধ্বংস করে দেবেন না। সেই সব পরিবারগুলো তাকিয়ে আছে আপনার দিকে, যারা তাদের সন্তানকে হারিয়েছে, স্বামীকে হারিয়েছে, প্রিয়জনকে হারিয়েছে। তারা চায় আপনি বসে থাকবেন এই রাষ্ট্রের সর্বোচ্চ পদে। আপনি এই রাষ্ট্রকে আবারও মাথা তুলে দাঁড় করাবেন। আমরা আপনার দিকে তাকিয়ে আছি। প্লিজ প্লিজ, আপনি ছেড়ে যাবেন না, পদত্যাগ করবেন না। এই রাষ্ট্রের দুষ্টরা আপনাকে না চাইলেও কোটি কোটি দেশ প্রেমিক জনগণ আপনাকে চায়। যদি চান, আপনি শক্ত সিদ্ধান্ত নেন। কাকে কোন চেয়ার থেকে সরাতে হবে দ্রুত ব্যবস্থা নেন। যদি বড় কোনো সমস্যা তৈরি হয়, আমরা রাজপথে নামবো, আবারও নামবো। বিপ্লবের 24-এর সেই বিপ্লবের চেয়েও আরো বেশি শক্ত প্রতিরোধ গড়ে তুলব কেবল আপনার পক্ষে। আপনি ডাক দিবেন, আমরা নেমে আসব। আমরা তাকাবো না মাথার উপরে বন্দুকের নল আছে কিনা। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।